সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটি হলো জলপাইয়ের একটি আচার এবং বিচিবিহীন এই আচারটুকু আমি সুন্দরভাবে করে দেখাবো। এখানে আমি আজকের এই আচারটা তৈরি করবার জন্য 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো একটু, আর দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এখন আমি এটাকে সেদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছি। মোটামুটি জলপাইটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছেঁকে গরম অবস্থায় একটি গ্লাসের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে এভাবে ম্যাশ করতে খুব ভালো লাগে, তাই আমি এভাবে করে নিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন, তবে আমার কাছে এটা খুব ইজি লাগে, করে নিয়েছি। এবং বিচিগুলো আমি ফেলে দিয়েছি, শুধু জলপাইটুকু আমি রেখেছি। এই যে বিচিগুলো আমি ফেলে দিয়েছি, এগুলো আর আমি আচারটাতে দেব না। এখন আমি আচারটার জন্য যা যা লাগবে সেগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সাথে 250 গ্রামের মতো আখের গুড়। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পরবর্তীতে আর আমি এখানে লবণ অ্যাড করব না। এখন আমি গুড় এবং লবণটা দিয়ে যে জলপাইটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে মেখে নিব। এই আচারটা খেতে খুবই দারুণ এবং খুবই মজার। আপনারা সংগ্রহ করে 1 বছর পর্যন্ত এটা ভালো থাকে, রেখে দেওয়া যাবে। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন একটি স্টিলের থালাতে আমি আচারটা রোদে দিব। তার আগে আমি এটাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, আর যে জলপাইটুকু মেখে রেখেছিলাম সেটিও আমি দিয়ে দিচ্ছি। আমি এই আচারটা 2 দিন রোদে শুকাবো, তারপরে আর শুকাবো না। প্রথম দিন এভাবে দিয়ে দিব, আর দ্বিতীয় দিন আবারও একটু মেখে তারপর রোদে দিব। 2 দিন আচারটা রোদে দেওয়ার পর আচারটা বানানো যাবে। আমি প্রথমবারের জন্য রোদে এভাবে ছড়িয়ে রোদে দিয়ে দিচ্ছি। প্রথম দিন ঠিক এরকম হয়েছিল, নেক্সটে আমি আবার পরদিন রোদে দিয়েছি। এখন আমি আচারের জন্য তেল বসিয়ে দিয়েছি। এখানে 1/2 লিটার সরিষার তেল আছে, এটাকে আমি গরম করে ঠান্ডা করে নিব। আর গরম করার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। আর এখানে কিছুটা 5 ফোড়ন আমি টেলে নিচ্ছি, এটাকে আমি গুঁড়ো করে নিব। এটাকে এর চেয়ে বেশি ভাজবো না। এখন আমার 2 দিন রোদে দেওয়ার পর আমি যেই 5 ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে তার থেকে 2 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর দেখুন এটা শুকানোটা কেমন হয়েছিল। এটা বেশি শুকোবে না, আবার কমও শুকোবে না। 2 দিন রোদে দিলেই আচারটা তৈরি করা যায়। 2 দিন 2 পাশ করে দিয়ে দিলেই হবে। দেওয়ার পর মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো সব আচারের সাথে মিশে যায়। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আচারটুকু আমি তৈরি করব। বিচিবিহীন এই আচারটুকু দেখতে একদম হুবহু জলপাইয়ের মতো। এখন আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, আর আমি যেভাবে তৈরি করব তার জন্য একটু নিয়েছি। নিয়ে আবার লম্বাটে করে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এভাবে লম্বা করে নিয়েছি, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করেছি। সবকটি আচার আমি এভাবে তৈরি করে নেব। আর তেলটা ঠান্ডা হওয়ার পর আমি একটি বয়মে নিয়ে নিয়েছি। এখন আমি একে একে যে আচারটুকু তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন।
আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এটা ভেবে বয়মে ভরে কয়েকদিন একটু রোদে দিয়ে তারপর আচারটা রেখে দিলেই হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনা শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ।